একঘেয়ে ভাত তরকারির থেকে একটু অন্যরকম আজকে আমি বানাবো সয়াবিনের পোলাও। এর জন্য প্রথমে এখানে সয়াবিন আর আলুটাকে অল্প ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প গরম মশলা। এবার আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল আর অল্প ঘি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো অল্প চিনি, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। এবার মশলার সাথে আলু আর সয়াবিনটাকে বেশ কিছুটা সময় ধরে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। এবার চালটাকে সয়াবিন আলুর সাথে বেশ কিছুটা সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প কেওড়া জল, যাতে গন্ধটা সুন্দর হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পর ঢাকনা তুলে নিলেই রেডি সয়াবিনের পোলাও। আর কালারের জন্য এখানে আমি দিয়েছি অল্প ফুড কালার, দেখতে যাতে সুন্দর হয়। ব্যাস, গরম গরম খেতে এটা দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।